নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ একটু অন্যরকম পাঠ। সম্প্রতি ঘুরে এলাম কাশী থেকে। গোটা ভারতের কাছে বেনারস বা বারাণসী হলেও আমাদের বাঙালির কাছে কিন্তু কাশী। তো এখনও পর্যন্ত সেই বেড়ানোর ঢেউটা চলছে মনের মধ্যে, মাথার মধ্যে। তাই আজকে একটু অন্যরকম পাঠ করছি, যেটা হচ্ছে তীর্থ পরিক্রমায় মহাসাধকরা যে আমাদের গেছিলেন সেই নিয়ে। প্রথমেই বলবো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে। যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যার প্রাণে ভক্তি ভাব আছে, তীর্থে উদ্দীপনা হয়ে তার সেই ভাব আরও বেড়ে যায়। কাশী, বৃন্দাবন ইত্যাদি তীর্থ দর্শনে যাবেন শুনে শ্রী রামকৃষ্ণের মন মহানন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। ঠাকুরের তীর্থযাত্রার ইচ্ছা হয়েছে শুনে মথুরামোহন বিশ্বাসও খুব খুশি। তিনি একবার যখন তীর্থভ্রমণে সম্মতিদান করেছেন, তখন আর দেরি কিসের? মথুরবাবুর নির্দেশে তীর্থযাত্রা সমস্ত বন্দোবস্ত হয়ে গেল দ্রুত। যাওয়ার পথে শৈবতীর্থ বৈদ্যনাথ ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী শ্রী বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ দর্শনও হবে শুনে ঠাকুরের আনন্দের সীমা নেই। যাত্রার দিন স্থির হল 27 জানুয়ারি 1868, সোমবার। শিব ঠাকুরের জন্মবার মুজি পুঁথি ঘেঁটে দেখা গেল অত্যন্ত শুভ দিন। বছর দুয়েক আগে কলকাতা থেকে দিল্লি সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনে তীর্থভ্রমণের অভিজ্ঞতা করার জন্য ঠাকুর তখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠাকুরের তীর্থ পরিক্রমার নানা মুহূর্তে তাঁর দরদি মনের মধুর রূপ বারংবার প্রকাশ পেয়েছে। শ্রী রামকৃষ্ণের বৈদ্যনাথ ধামে আগমন এবং বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন পূজন আলাদা মাহাত্ম্য বহন করে। অসামান্য সেই ঘটনা। এই তীর্থযাত্রাকে কেন্দ্র করে এমন একটি মানবিক ঘটনা ঘটেছিল, যা কালক্রমে রামকৃষ্ণ মঠ ও মিশনের বহুবিধ সেবা কাজের অনুপ্রেরণা হয়ে ওঠে। স্বামী শারদানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ঠাকুরের এই আশ্চর্য জাগতিক লীলার কথা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বৈদ্যনাথ ধামের কাছাকাছি কোনো গ্রাম, হয়তো সেই গ্রামটির নাম ছিল রোহিণী, সেখানে এই ঠাকুরের আশ্চর্য জাগতিক লীলাটি ঘটেছিল। সেই গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের দুঃখ দারিদ্র্য দেখে ঠাকুরের হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে ওঠে। 1866 খ্রিস্টাব্দে ওড়িশায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। হয়তো তারই কিছুটা ঢেউ এসে লেগেছিল রোহিণী সহ বিহারের এই অঞ্চলের গ্রামগুলিতেও। এক মুঠো ভাতের জন্য শুরু হয় হাহাকার। কঙ্কালসার দেহ গ্রামের মানুষদের, এইসব লক্ষ্য করে বড়ই বিচলিত হয়ে পড়েন ঠাকুর। মথুরবাবু তাদের এই দুর্দশার কারণ নানান যুক্তি দিয়ে ঠাকুরকে বোঝালেন। ঠাকুর বুঝবেন কেন? তিনি বললেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও, আর শেষ পেটটা ভরে একদিন খাইয়ে দাও, তাহলেই আমি খুশি হব। মথুরবাবু তবুও একটু আপত্তি করেছিলেন, কিন্তু তাঁর কোনো কথায় আমল দেননি শ্রীরামকৃষ্ণ। তিনি এবার জেদ ধরলেন, যতদিন গ্রামবাসীর কষ্টের লাঘব না হয় ততদিন এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না। বললেন, দূর শালা, তোর কাশি আমি যাব না। তোমাদের যেতে হয় যাও, আমি এদের কাছেই থাকব। এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এ কথা বলে ঠাকুর গ্রামবাসীর মধ্যে গিয়ে রুক্ষ মাটির উপর বসে পড়লেন। স্বামী শারদানন্দ লিখছেন, তাহার ঐরূপ করুণা দেখিয়া মথুর তখন কলিকাতা হইতে কাপড় আনাইয়া বাবার কথা মতো সকল কার্য করিলেন। বাবাও গ্রামবাসীদের আনন্দ দেখিয়া আনন্দে আটখানা হইয়া তাহাদের নিকট বিদায় লইয়া মথুরের সহিত কাশী গমন করিলেন। বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে এসে ঠাকুর পাঠক ধর্মশালার কাছেই কুঞ্জাশ্রম নামে একটি বাড়িতে ওঠেন। অবশ্য এই বাড়ির এখন আর অস্তিত্ব নেই। বৈদ্যনাথের গর্ভগৃহে পূজার্চনা করেন শ্রীরামকৃষ্ণ। জ্যোতির্লিঙ্গ দর্শনে তার মধ্যে এক মহাভাবের উদয় হয়। অনির্বচনীয় আনন্দ ও আহ্লাদে ভরে ওঠে মন। বাবা বৈদ্যনাথ পূজা পেলেন অবতার শ্রীরামকৃষ্ণের হাতে। মন্দির আঙিনায় দেবী পার্বতীর দেবালয়। ঠাকুর ভক্তি বিহ্বল চিত্তে বলেছিলেন, সত্যি সত্যি শিব ঠাকুরের শ্বশুরবাড়ি হলো এই বৈদ্যনাথ ধাম। এখানে মা দুর্গার পূজা যেন নিয়মিত নিয়মানুসারে পালিত হয়। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন পূজনের পর ঠাকুর মথুরবাবুর অনুরোধে বর্তমান দেওঘরের কাস্টার টাউনে রানী রাসমণির বাড়ি
নিত্যধাম দেখতে যান। বৈদ্যনাথ ধাম থেকে কাশী হঠাৎ বড়ই বিপদ। ঠাকুর কোথায় হারিয়ে গেলেন। চিন্তায় অস্থির হয়ে ওঠেন মথুরবাবু। কাশী সন্নিকটে কোনো এক স্থানে ট্রেন থেমেছিল। সেই সময় ঠাকুর ও ভাগ্নের হৃদয় ট্রেন থেকে নেমেছিলেন, কিন্তু তারা দুজনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়। কাশীতে পৌঁছে মথুরবাবু এই মর্মে তাড় করে পাঠান, পরের কোনো ট্রেনে তাদের যেন যত্ন সহকারে শৈবধামে নিয়ে আসা হয়। সবই তো ঈশ্বরের খেয়াল খুশি, তাঁরই আজব খেলা। অবশ্য পরবর্তী ট্রেনের জন্য ঠাকুর এবং হৃদয়কে অপেক্ষা করে থাকতে হয়নি। রেল কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় কোনো কাজের তত্ত্বাবধানে একটি বিশেষ গাড়িতে অকুস্থলে উপস্থিত হন। রাজেন্দ্রবাবু কলকাতার বাগবাজারের বাসিন্দা। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে চোখের সামনে দেখে আশ্চর্য হয়ে যান। এ কি সত্যি নাকি চোখের ভুল? যার দর্শন পাওয়ার জন্য সকলেই উন্মুখ হয়ে থাকেন, অবতার স্বরূপ তিনিই দাঁড়িয়ে আছেন কয়েক হাত তফাতে। মনে হলো ঠাকুরের সঙ্গী যুবক বিপন্ন বোধ করছেন। ঠাকুর কিন্তু নির্বিকার, যেন কিছুই হয়নি। তিনি তো অন্তর্যামী, কি ঘটতে চলেছে সবকিছুই নখদর্পণে তার। ঠাকুরকে স্টেশনের প্ল্যাটফর্মেই সাষ্টাঙ্গে প্রণাম করেন রাজেন্দ্রলাল বাবু। তারপর সযত্নে নিজের গাড়িতে তুলে নামিয়ে দেন কাশীধামে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মথুরবাবু। কাশীধামে কেদারঘাটের উপরে পাশাপাশি দুটি বাড়ি ভাড়া নেওয়া হয়, সঙ্গে প্রচুর লোকজন। কাশী বিশ্বনাথ দর্শন পূজনে অপার তৃপ্তি লাভ করেন শ্রীরামকৃষ্ণ। গঙ্গা স্নান এবং বিশ্বনাথ দর্শন এ দুটি কাজই প্রধান হয়ে ওঠে তাঁর। মণিকর্ণিকা সহ পঞ্চতীর্থ দর্শনের জন্য ঠাকুরের মন ব্যাকুল হয়ে পড়ল। গঙ্গায় নৌ ভ্রমণের ব্যবস্থা করলেন মথুরামোহন। ঠাকুরের আনন্দ বাড়ে চতুর্গুণ। এখানে গঙ্গাবক্ষে ভ্রমণ করার সময় তার কিন্তু একটি অদ্ভুত দর্শন হয়েছিল। যখন মণিকর্ণিকা ঘাটের সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন ঠাকুর দিব্যভাবে ধীরে ধীরে একদম স্থির হয়ে যান এবং পরে তিনি ভক্তদের কাছে এই স্বর্গীয় অনুভূতির কথা বর্ণনা করেছিলেন। তিনি বললেন, দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘকায় এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালীরূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপরে বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। এইরূপ বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈতানুভবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয়, তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্য সদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন। শ্রীরামকৃষ্ণের এই দর্শনের দর্শন সমগ্র বিশ্বের আবহমান কালের ধর্মীয় ইতিহাসে যে এক সুউচ্চ স্থান লাভ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। শিবপুরীতে সাধুসঙ্গে সময় অতিবাহিত হয় শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণ খুব ইচ্ছা ছিল মণিকর্ণিকা ঘাটে বসে ত্রৈলঙ্গ স্বামীকে নিজের হাতে পায়েস খাওয়াবেন। যেমন ভাবা তেমনই জানান দেওয়া, যে কোনো আবদার সোজা মথুরের কাছে। ঠাকুর তাকে বললেন, আমাকে খানিকটা পায়েস রেঁধে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারো না মথুর? মথুরবাবু বিনীত কণ্ঠে জানতে চাইলেন, ঠাকুরের কি পায়েস খাওয়ার ইচ্ছা হয়েছে? শ্রীরামকৃষ্ণ স্মিত হেসে বললেন, না গা মথুর, নিজের জন্য নয়। মণিকর্ণিকা ঘাটে এক মহাপুরুষ বাস করেন, তাকেই নিজের হাতে পায়েস খাওয়াবার বড় স্বাদ হয়েছে। মথুর প্রচুর পরিমাণে উৎকৃষ্ট পায়েসের ব্যবস্থা করে দিলেন। ঠাকুর পরম যত্নে সামনে বসিয়ে ত্রৈলঙ্গ স্বামীকে পায়েস খাওয়ালেন। ঘাটে উপস্থিত ভক্তরাও প্রসাদ পেলেন। দুই অবতারের এক অলৌকিক জাগতিক লীলা প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করলেন তারা। কাশীতে কিছুদিন থাকার পর মথুরবাবুর সঙ্গে বৃন্দাবন গমন করলেন। রাধাকৃষ্ণের সুপ্রাচীন অলৌকিক লীলাভূমিতে আসতে পেরে ঠাকুর খুব খুশি হলেন। বাঁকে বিহারী মূর্তি ও ব্রজদর্শনে তিনি মহাভাবে আচ্ছন্ন হন। বাঁকে বিহারী মূর্তি দর্শন করে শোনা যায়, তার এমনই এক অদ্ভুত ভাবাবেশ হয়েছিল যে আত্মহারা হয়ে দেবমূর্তিকে আলিঙ্গন করতে ছুটে যান।
সন্ধ্যাবেলায় মানুষ চক্ষে দেখলেন রাখাল বালকেরা যমুনা পার হয়ে গোষ্ঠ থেকে ফিরছে। সেই দলে শিখিপুচ্ছধারী গোপাল কৃষ্ণের দর্শন পেয়ে প্রেমে বিভোর হলেন। ঠাকুর ঘুরে ফিরে নিধুবন দেখলেন। গোবর্ধন সহ ব্রজভূমির আরও কয়েকটি তীর্থ দর্শন করে পরিতৃপ্ত হন। ঠাকুরের নাকি বৃন্দাবনের চেয়েও এই ছোট ছোট তীর্থ অধিকতর ভালো লাগে। ব্রজেশ্বরী শ্রী রাধিকা ও বালক কৃষ্ণকে নানাভাবে দর্শন করে বিশেষ প্রেমের উদয় হয়েছিল। আরেকটি আশ্চর্য ঘটনাও ঘটেছিল। গোবর্ধন যাত্রাকালে ঠাকুর যে পালকিতে ছিলেন, সেখানে একটি কাপড় পেতে তার উপর টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি রেখে দিয়েছিলেন মথুর। কেন? ঠাকুর যাতে তীর্থ পরিক্রমায় বেরিয়ে গরিব দুঃখীদের অর্থদান করতে পারেন। দেবস্থানে দক্ষিণা দেওয়ারও প্রয়োজন হবে। কিন্তু ঘটে গেল একেবারে বিপরীত ঘটনা। তীর্থস্থানগুলিতে যেতে যেতে ঠাকুর ভগবত প্রেমে এতটাই বিহ্বল হয়ে পড়লেন যে ওই অর্থ অভাবীদের নিজের হাতে তুলে আর দান করতে পারেননি। কাপড়ের এক কোণ ধরে টেনে বিভিন্ন স্থানে ছড়াতে ছড়াতে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ দর্শন শ্রীরামকৃষ্ণের তীর্থ পরিক্রমাকে সীমাহীন আধ্যাত্মিক মাহাত্ম্য প্রদান করেছিল। গবেষকদের অনুমান, ঠাকুর রানীর ঘাট থেকে নৌকায় উঠেছিলেন, সঙ্গে ছিলেন মথুরবাবু এবং ভাগ্নে হৃদয়রাম। শ্রী চৈতন্যদেব অবতার কিনা সে বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ পেতে চেয়েছিলেন তিনি। বলেছেন, মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। একটু প্রকাশ দেখবার জন্য এখানে ওখানে বড় গোঁসাইয়ের বাড়ি, ছোট গোঁসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাতে তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম। দেখে প্রাণটা খারাপ হয়ে গেল। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া এর ভেতরে ঢুকে গেল। আর বাহ্যিক জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদয় নিকটে ছিল, ধরে ফেলল। এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। শ্রী শ্রী ঠাকুরের দেহ যাওয়ার পর শ্রীমা সারদা দেবী যখন প্রচুর শোকে মগ্ন ছিলেন, তখন ভক্তেরা ঠিক করেন তাকেও তীর্থে নিয়ে যাবেন। তো সেই মতন তারাও নিয়ে যান। মাকে প্রথমে তারা নিয়ে গেছিলেন পুরীতে। শ্রী শ্রী ঠাকুরের একটি ছবি বস্ত্রাঞ্চলে ঢেকে মা সারদা পুরীর মন্দিরে প্রবেশ করেছিলেন। প্রথমবার শ্রীক্ষেত্রে এসেছেন সংঘজননী। শ্রীরামকৃষ্ণের ছবি সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে আসার কারণ কি? কারণ ঠাকুর শ্রীক্ষেত্রে যাননি, তাই জন্যই তাকে জগন্নাথ দর্শন করাবার অদম্য ইচ্ছা নিয়ে মা ঠাকুরের ছবি নিয়ে শ্রীক্ষেত্রে গেছিলেন এবং জগন্নাথের দর্শন করেছিলেন। এরপর পুরী থেকেই তারা যান রামেশ্বরমের পথে। প্রথমে যান মাদ্রাজ। সেই মাদ্রাজে গিয়ে সেখানকার কপালীশ্বর শিবের মন্দির, বৈষ্ণবদের শ্রী শ্রী পার্থসারথীর মন্দির এবং সমুদ্রের তীর দেখে আনন্দ লাভ করেন। তারপর পাড়ি দেন রামেশ্বরের পথে। পথে পড়ে মাদুরাইতে গিয়ে তারা দর্শন করেন শ্রী শ্রী মীনাক্ষী দেবীর মন্দির এবং তারপর চলে যান রামেশ্বরমে। রামেশ্বরে গিয়ে মা সারদা মনের আনন্দে শ্রী শ্রী রামেশ্বরকে গঙ্গা জলে স্নান করালেন। শ্রী রামকৃষ্ণানন্দ 108টি সোনার বেলপাতা সংগ্রহ করে রেখেছিলেন। সারদামণি সোনার বেলপাতাগুলি দিয়ে পুজো করলেন। রামেশ্বরম তীর্থে তিনি 3 রাত ছিলেন। ওই সময় প্রতিদিন যথারীতি পূজা ও আরত্রিক দর্শন করেছিলেন। এবং সেখানেই একটি অলৌকিক ঘটনার কথায় আসি। গর্ভগৃহে অনাচ্ছাদিত শ্রী শ্রী রামেশ্বরকে দর্শন করার সঙ্গে সঙ্গে সারদার মনে আশ্চর্য এক ভাবান্তর হলো। তিনি বলে ফেললেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটিই আছে। মা হয়তো সেই সময় নিজের সীতা রূপের দর্শনটি পেয়েছিলেন। ভক্তরা আশেপাশেই ছিল। তারা জিজ্ঞাসা করলেন, মা ও কি বললে? মা যে অন্তর্যামী, সঙ্গে সঙ্গে বুঝে গেলেন ওরা কি জানতে চাইছেন। সারদা আত্মসংবরণ করে মধুর হেসে বললেন, ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। এছাড়া কালীঘাট, তারকেশ্বর,
বৈদ্যনাথ এবং কাশীতেও মা গেছি। স্বামীজিও তার পরিব্রাজক জীবনে ভারতের প্রায় প্রত্যেকটি তীর্থই দর্শন লাভ করেছিলেন। তবে 1901 সালের 17 এপ্রিল তিনি মাতৃভক্ত বিবেকানন্দ মা ভুবনেশ্বরী দেবীকে নিয়ে কামাখ্যা দর্শন করতে গেছিলেন। ভুবনেশ্বরী দেবীর অনেক দিনের ইচ্ছে ছিল 51 পীঠের অন্যতম তীর্থ কামরূপ কামাখ্যায় এসে কামাখ্যা মায়ের পূজার্চনা করবেন। তাই মায়ের ইচ্ছা পূরণকে অগ্রাধিকার দিয়েছেন স্বামীজি। সেই সময় তারা দিন তিনেক কামাখ্যা মন্দিরের পিছনে পাণ্ডাপাড়ায় 2 ভাই শিবকান্ত ও লক্ষ্মীকান্ত পাণ্ডার বাড়িতে উঠেছিলেন এবং মা কামাখ্যার সাথে সাথে 10 মহাবিদ্যার অন্যান্য মন্দিরগুলিতেও তারা গেছিলেন এবং দর্শন করেছিলেন। তীর্থ দর্শনের উদ্দেশ্যে স্বামীজি বরানগর মঠ থেকে যাত্রা করেন 1888 খ্রিস্টাব্দে। সঙ্গে ছিলেন স্বামী প্রেমানন্দ এবং ঠাকুরের গৃহী ভক্ত ফকিরবাবু। স্বামীজির গন্তব্য কাশীধাম এবং সেই কাশী ভ্রমণ খুব ভালোভাবে করার পর তারা গেছিলেন অযোধ্যা। সেখানে কয়েকদিন অতিবাহিত করেন। রাম সীতার অনুধ্যানে মন প্রাণ সমর্পণ করে রামায়িত সম্প্রদায়ের সন্ন্যাসীদের সঙ্গে পরিচয় করেন। এরপর তাঁরা যান বৃন্দাবন। বৃন্দাবনে পৌঁছে স্বামীজির মন শ্রদ্ধা ভক্তিতে ভরে উঠেছিল। তবে শহরের পরিবেশ তেমন ভালো লাগেনি। গোবর্ধন পর্বত দেখে স্বামীজি রাধাকুণ্ডে যান। সেখানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। তিনি রাধাকুণ্ডে স্নান করার সময় তার পরনের কৌপিনটি ধুয়ে রাধাকুণ্ডের পাড়ে শুকোতে দিয়েছিলেন। কৌপিন ছাড়া আর কোনো বস্ত্র তার সেই সময় ছিল না। কুণ্ডে স্নানের পর দেখলেন যেখানে কৌপিন শুকোতে দেওয়া হয়েছিল সেখানে নেই। কৌপিন গেল কোথায়? স্বামীজি এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলেন একটি বানর কৌপিনটি নিয়ে গেছে, গাছের ডালে বসে আছে। অনেক অনুনয় বিনয় করেও কৌপিন ফেরত পেলেন না। এখন উপায়? বিবস্ত্র অবস্থায় কিভাবে তিনি তীর্থভ্রমণ করবেন এ কথা ভেবে আকুল হলেন। রাধে রাধে। ভক্তদের কাছে সমস্ত বৃন্দাবন রাধাময়, রাধাকুণ্ডও তাই। শ্রী রাধিকার ইচ্ছাতেই সব কিছু ঘটে এখানে, এমনই বিশ্বাস সেবকদের। এই বিশ্বাসে স্বামীজিও অভিমানবশত এই সিদ্ধান্ত নিলেন যে পরিধানের বস্ত্র না পাওয়া পর্যন্ত পাশের গভীর জঙ্গলে আশ্রয় নেবেন। বন্য জন্তুকে ভয় পেলে হবে না। স্বামীজি একবার পরীক্ষা করে দেখতে চান রাধারানী সত্যিই তার প্রতি করুণা প্রদর্শন করেন কিনা। এরপর যখন জঙ্গলে প্রবেশ করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে একটি লোক যেন মাটি ফুঁড়ে তার সামনে এসে দাঁড়ালো। লোকটির হাতে নতুন গেরুয়া বস্ত্র, কিছু খাবার। তার অনুরোধে ওই সব দ্রব্য গ্রহণ করলেন স্বামীজি। লোকটি হঠাৎ যেভাবে এসেছিল সেভাবেই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পুরোটাই এত দ্রুত ঘটে গেল, কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলেন স্বামীজি। এরকম যে ঘটতে পারে সব কিছু চোখের সামনে দেখেও যেন বিশ্বাস হচ্ছে না। গেরুয়া পরিধান করে রাধাকুণ্ডের পাড়ে ফিরে এসে দেখলেন তার কৌপিনটিও সেখানেই রয়েছে। তিনি যে রাধারানীর করুণা লাভ করেছেন তা নিয়ে কোনো সন্দেহ রইল না স্বামীজির। বৃন্দাবন থেকে হরিদ্বার হয়ে ঋষিকেশে যান স্বামী বিবেকানন্দ। বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে হাথরাস রেল স্টেশনে আসেন। 1889 ডিসেম্বর মাসের শেষাশেষি স্বামীজি বৈদ্যনাথ ধামে গেছিলেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জায়গার জাগ্রত তীর্থ এটি। তার ইচ্ছা ছিল বৈদ্যনাথ ধাম থেকে বারাণসী যাবেন, সেখানে কিছুদিন অতিবাহিত করে হিমালয়ের বেশ কয়েকটি তীর্থস্থান দর্শন করবেন। 1890 থেকে 93 মধ্যে স্বামীজি বহু তীর্থ পরিক্রমা করেন। তিনি মিরাট থেকে দিল্লি এলেন। দিল্লিবাসী অগণিত মানুষ স্বামীজির অগাধ পাণ্ডিত্যের পরিচয় পেয়ে মুগ্ধ হলেন। স্বামীজি তীর্থযাত্রার প্রসঙ্গে পশ্চিম ভারত অর্থাৎ গুজরাট ও মুম্বাইয়ের কথাও বলতে হয়। গুজরাতের আমেদাবাদ, ওয়াঢওয়ান, লিম্বডি, প্রভাস, দ্বারকা ইত্যাদি স্থানগুলি পরিক্রমা করেন। প্রভাস সুপ্রাচীন এক হিন্দু তীর্থ। এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী সোমনাথ মন্দির। মন্দিরময় দক্ষিণ ভারতকে নতুনভাবে আবিষ্কার করেন স্বামীজি। বেঙ্গালুরু, মহীশূর, ত্রিবান্দ্রম, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী যেখানেই গিয়েছেন এমন কয়েকটি অসামান্য ঘটনা ঘটেছে যা ভারতের আধ্যাত্মিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।